আমরা যে পার্বত্য চট্টগ্রাম বলতে তিনটি জেলাকে বুঝাই বা আমাদের পাহাড়ি যে জেলাগুলোকে বুঝাই, এটা আমাদের বাংলাদেশের অংশ এবং বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে এর প্রত্যেকটি সম্পর্ক জড়িত। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে কোনো ধরনের বিন্দু মাত্র আপোষ করার আমাদের সুযোগ নাই। যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, দেশের ভিতরে বসে থেকে হোক, দেশের বাইরে বসে থেকে হোক, তাদেরকে বাংলাদেশের সরকার বলি, প্রশাসন বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, কিংবা সেখানে দায়িত্বশীল যারা আছেন সেনাবাহিনী থেকে শুরু করে, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অবশ্যই তাদেরকে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে হবে। এই ক্ষেত্রে সবসময় জনগণের যে সহযোগিতা, জনগণের যে সাথে থাকা, এটা সরকার এবং প্রশাসন তাদের জায়গা থেকে পাবে। এবং আমরা স্পষ্টভাবে এটাও মনে করি যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরও এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আমাদের জায়গা থেকে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জেলা দিয়ে ভারত পুশইন করার চেষ্টা করেছে। আমরা দেখেছি ভারতের মিডিয়া যেগুলো রয়েছে সেগুলো এক একটা প্রোপাগান্ডা মিডিয়া হিসেবে নিজেকে হাজির করেছে, শুধুমাত্র মানে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, টিআরপি পাওয়ার জন্য নিজেদের ওই মিডিয়া নামক প্রতিষ্ঠানগুলোর দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে। আমরা মনে করি যে আমাদের জনগণকে, রাজনৈতিক দলকে, সরকারকে ঐক্যবদ্ধভাবে এই সকল প্রোপাগান্ডা এবং অপচেষ্টাকে প্রতিহত করতে হবে। আপনারা প্রতীকের বিষয়ে বলেছেন, এই বিষয়টা নিয়ে আমরা বারবার কথা বলেছি আমাদের জায়গা থেকে। একদম স্পষ্ট লাইন, যেহেতু আমাদের শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই অংশগ্রহণ করবে, অন্য কোনো অপশন নাই। আমরা নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে আমরা অনুরোধ করব তারা যেন নিজেদের স্ট্যান্ডার্ডের প্রমাণ দেয়, তারা যেন ওই মার্কা যেগুলো আছে, যেগুলো বাংলাদেশের মানুষের সামনে যে কোনো একটা রাজনৈতিক দল, অতীতের, বর্তমানের কিংবা আগামীর যে কোনো একটা রাজনৈতিক দল যেই মার্কাটা নিয়ে একটা ডিগনিটি শো করে তারা তাদের জায়গা থেকে নির্বাচন করতে পারবে, জনগণের কাছে যেতে পারবে, ওই ধরনের মার্কা আমরা তাদেরকে ওই লিস্টে ইনক্লুড করতে বলবো। এবং যেগুলো মানুষের হাসির খোরাক যোগায় সেগুলো যে কোনো দলের জন্যই সেগুলো আসলে ওখানে থাকা উচিত না। এটা তাদের স্ট্যান্ডার্ডের প্রশ্ন, এটা তাদের রুচিবোধের প্রশ্ন। আমরা আহ্বান করব তারা যেন এটা নতুন করে এই তালিকাটা ঠিক করেন তাদের জায়গা থেকে। এবং এই নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যদি তাদের স্বকীয়তা বজায় না রাখতে পারে, যদি কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের এই ন্যায়সঙ্গত অধিকারটা আমাদেরকে না দেয়, এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, আমরা মনে করি এই নির্বাচন কমিশন আগামী নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে। যেই নির্বাচন একটা দলকে একটা মার্কা দেওয়ার মতো মেরুদণ্ড দেখাতে পারে না, যেই নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের কাছে একটা দেশের জাতীয় নির্বাচন, তা আবার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা কিভাবে আস্থা রাখবো? এটা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম একটা অর্জন, যে এই মুহূর্তে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে বসছে, আলোচনা করছে, কথা বলার দ্বার উন্মুক্ত আছে। আমরা এর আগে দেখেছি এক যুগ ধরে কারো মুখ দেখা দেখিও ছিল না, বরং যতটা কটূক্তি করা যায়, একজনকে ছোট করা যায়, অপমানিত করা যায়, এটাতেই যেন অনেক বড় প্রাপ্তি ছিল। তো এই নোংরা কালচারটা থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি, এটা একটা ভালো দিক। খুব স্বাভাবিকভাবেই সামনে নির্বাচন, রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলোচনা হবে। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে, জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি একাধিক রাজনৈতিক দল একটা অ্যালায়েন্সে আসে, ইলেকট্রাল অ্যালায়েন্স, এটা খুবই স্বাভাবিক। এনসিপি তাদের জায়গায় দেশ এবং মানুষের স্বার্থগুলোকে প্রাধান্য দিয়ে ওই নির্দিষ্ট প্যারামিটারগুলোকে সামনে রেখে যদি একাধিক দলের সাথে আলোচনা করে এবং তারা যদি ওই বিষয়গুলোতে একমত হয়, তাহলে তো তাদের সাথে অ্যালায়েন্স করতে সমস্যা নেই। সো এখানে দিন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আপনি জামায়াত বলেন, বিএনপি বলেন, অন্য কোনো রাজনৈতিক দল বলেন, আমরা আমাদের যে চিন্তা ভাবনা, আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে সামনে রেখে, জুলাইয়ের মানুষের যে একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল সেটাকে সামনে রেখে আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো আমরা ঠিক করেছি। এগুলোর সাথে যাদের মিলে যাবে তাদের সাথে আমাদের একসাথে ইলেকট্রাল অ্যালায়েন্স খুব একটা বাধাগ্রস্ত হবে বলে আমরা মনে করি না। আর গণ অধিকার পরিষদের ক্ষেত্রে যদি বলি, তাদের সাথে এখনো একটা একীভূত হওয়ার পজিটিভ আলোচনা চলছে, কিন্তু আলোচনা এখন পর্যন্ত শেষ হয়নি বা সমাধানে পৌঁছায়নি। আমরা আশা করছি যে এটার খুব দ্রুত সময়ের মধ্যে, যেহেতু নূর ভাই চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন,
সো এটাতে খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো একাধিক আলোচনা হবে। এরপরে আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন যেখানে কোনো অ্যালায়েন্স হচ্ছে নাকি একীভূত হচ্ছে নাকি কোনোটাই না হয়ে স্বতন্ত্রভাবে ইলেকশন করছে।